দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলটিমেটাম দেওয়া সত্ত্বেও 2025 শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত বই থেকে বিতর্কিত রাষ্ট্রদ্রোহী পরিভাষা আদিবাসী শব্দ প্রত্যাহার না করায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ঘেরাও করেছে বা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সংগঠন রয়েছে, স্টুডেন্টস ফর সভারেন্টির নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যেই এনসিটিভির ভিতরে কিন্তু তারা ঘেরাও করেছেন এবং এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। পুরো জায়গাটা কিন্তু বিভিন্ন নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। দর্শক যেমনটি দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন স্টুডেন্টস ফর সভারেন্টির 5টি দাবি, সেই 5টি দাবি যদি আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি যদি একটু জানানোর চেষ্টা করি, সেটি হচ্ছে 5 দফা দাবি হচ্ছে 1 নম্বর দাবি হচ্ছে পাঠ্যপুস্তক থেকে রাষ্ট্রদ্রোহী আদিবাসী শব্দ প্রত্যাহার, অখণ্ড ভারতের কল্পিত মানচিত্রে সব ধর্মীয় গাছের ছবি মুছে ফেলা, পরিমার্জন কমিটিতে থাকা দেশীয় মূল্যবোধ বিরোধী ধর্মহীন রাখাল রাহা ওরফে সাজ্জাদকে অপসারণ, আদিবাসী শব্দ অন্তর্ভুক্তি অনুমোদন করায় এনসিটিভির চেয়ারম্যান ও এর সাথে যোগসাজশ থাকা কর্মকর্তাদের পদত্যাগ এবং তদন্ত কমিটির মাধ্যমে অনুমোদন করা এনসিটিভির চেয়ারম্যান ও এর সাথে পাঠ্যপুস্তক আদিবাসী শব্দ প্রবেশ করানোর সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের অপসারণ ও শাস্তির আওতায় আনতে হবে। দর্শক পুরো জাতীয় পাঠ্যপুস্তক জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তকের যে যারা দায়িত্ব রয়েছে আসলে তাদের সঙ্গে কিন্তু আসলে এক পর্যায়ে বাক বিতণ্ডা কিন্তু করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টি। আমরা দেখতে পাচ্ছি ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান এই নামে কিন্তু স্টুডেন্টস ফর সভারেন্টির নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, আসলে কি দাবিতে আসলে এই জাতীয় জাতীয় যে এনসিটিভি রয়েছে এখানে কেন তারা অবস্থান নিয়েছেন, কেন ঘেরাও কর্মসূচি তারা পালন করছে জানার চেষ্টা করব। আমাদের দাবি হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ মুসলিম দেশ, এই মুসলিম দেশে বাংলাদেশের সাথে অন্য ধর্ম থেকে একসাথে করা হয়েছে, এটা আমরা মানতে পারবো না। আমাদের দেশের মধ্যে পাঠ্যসূচির মধ্যে আমাদের পাঠ্যসূচির মধ্যে আমাদের দেশকে অখণ্ড ভারতের দেশে আমাদের দেশে কোনো আদিবাসী না, আমাদের খিদির গোষ্ঠী। এই দাবি আমাদের, এই আদিবাসীর দ্বারা মুসলিম পশ্চিমা চক্রান্ত, ভারতীয় চক্রান্ত, এই চক্রান্ত থেকে যদি বের হয়ে না আসে শিক্ষা বোর্ড সমস্ত বই আগুনে পুড়িয়ে কয়লা বানায় ফেলা হবে এবং আমাদের দাবি মেনে না নিলে আমরা এই কমিউনিস্ট থেকে যাবো এবং এখান থেকে আমরা কেউ যাবো না। যতক্ষণ আমাদের দাবি পালন না করা হবে, আদিবাসী শব্দ উঠানো না হবে এবং সমকামিতা এগুলো না উঠানো হবে, আমরা এই দাবি আমরা এখানে থেকে যাবো, এখানে অবস্থান করবো, আমরা যাবো না। আমাদেরকে করি নিশ্চয়তা দিতে হবে, আমাদের এখন নিশ্চয়তা দিতে হবে যে আমাদের দাবি মেনে নিয়েছে, তারা বিবৃতি দেখ যে আমাদের দাবি মেনে নিয়েছে, বিবৃতি দেখ, আমার নিশ্চয়তা দেখ, নিশ্চিত দিলে আমরা এখান থেকে সরবো, এতে আমরা এখান থেকে সরতে পারি না। আস্তে 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 এনসিটিভির চেয়ারম্যান প্রতিনিধি পাঠিয়েছেন আমাদের উপরে নিয়ে কথা বলবেন, তো আমরা কয়েকজন প্রতিনিধি যাব।
তো আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো যারা যারা উপরে যাবেন আমাদের সাথে আসতে পারেন, এবং এখানে আমাদের আন্দোলন চলবে। আমাদের ওনার সাথে কি কথা হয় সেইটার উপর নির্ভর করবে যে আসলে আমাদের আন্দোলন এটা কতটুকু থাকবে কি কতটুকু থাকবে না। ঠিক আছে, তো সাংবাদিক ভাইদেরকে আমরা বলবো যারা উপরে আসতে চান আসতে পারেন, আমরা উপরে যাচ্ছি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। যে মাধ্যমে দাবি জানিয়েছিলেন সেই সময় কি আপনাদেরকে ডাকেনি তারা? না, আমাদের কোনো ডাকে নাই, আমাদের ডাকে নাই। আমরা একাধিকবার বলেছি কিন্তু তারা কোনো কর্ণপাত করে নাই। তো এখন ডাকছে, আমরা যাচ্ছি, দেখি তারা কি বলে। এখানে এখানে সবাই বসে পারেন, বসে পারেন, বসে পারেন। দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন যে স্টুডেন্টস ফর সভারেন্টির একজন শিক্ষার্থী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি আসলে আমাদেরকে বলছিলেন যে এনসিটিভির যে চেয়ারম্যান আসলে তার সঙ্গে কথা বলার জন্য কিন্তু তিনি কিছুক্ষণের মধ্যে উপরে যাবে, এমনটা কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। পুরো বিষয়টি আপনাদেরকে জানাবো যে 5টি দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটি সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টির, তারা কিন্তু এখানে যে দাবিতে এসছেন 5টি দাবিতে কিন্তু এখানে এসছেন। পুরো দাবিগুলো যদি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করি, একটু 5টি দাবি কি আমাদেরকে একটু জানান। 5টি দাবি হচ্ছে, 1 নম্বরে যে পাঠ্যপুস্তক থেকে যে আদিবাসী শব্দ ব্যবহার করা হয়েছে এটা অবশ্যই উঠাতে হবে, এবং আদিবাসী শব্দ দিয়ে কোনো আলোচনা, কোনো বিজ্ঞাপন, কোনো নাটক, কোনো সিনেমা চলতে পারে না। আপনারা জানেন এই আদিবাসী শব্দ দিয়ে মুসলিম দেশগুলোকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। এই আদিবাসী শব্দ দিয়ে সুদানকে দক্ষিণ সুদান করেছে। এভাবে মুসলিম দেশগুলোকে আদিবাসী শব্দ দিয়ে টুকরা টুকরা করে দিয়ে পশ্চিমারা অবৈধভাবে প্রবেশ করে, ভারতীয়রা প্রবেশ করে বিভিন্ন অধিকার তাদের আদায় করেছে। তাই এই আদিবাসী হচ্ছে একটা টুপ, যেটা যে পশ্চিমা এবং ভারতীয় মিয়ানমার এরা চাচ্ছে বাংলাদেশের যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম রয়েছে, এই চট্টগ্রামকে তারা জুমল্যান্ড করতে চায়। এই জুমল্যান্ড আমাদের জীবন থাকতে করতে দিব না। এবং সমস্ত আমাদের যে দাবি রয়েছে আজকে 5টা দাবি, এর মধ্যে প্রথম শব্দ হচ্ছে আদিবাসী শব্দ উঠিয়ে দিয়ে আমাদের বাঙালিকে আদিবাসী স্বীকৃতি দিয়ে সংবিধানে রাখতে হবে, এবং আদিবাসী যে সমস্ত ব্যক্তির উচ্চারণ করে, লেখালেখি করে, প্রচার করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এবং এদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে স্বীকৃতি দিয়ে অপরাধ হিসেবে প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন জারি করে শাস্তির আওতায় এনে এবং এদেরকে যে সমস্ত সংস্থা রয়েছে এগুলো ধ্বংস করে দিতে হবে। আরেকটা বিষয় জানেন, এই পাহাড়ি অঞ্চলে বাংলাদেশের কোনো সরকার মন্ত্রণালয় নাই, সেখানে নিজস্ব মন্ত্রী, নিজস্ব সরকার, নিজস্ব তারা এভাবে নানান প্রকার দাবি করে বাঙালিদের উপর নির্যাতন করে, জুলুম করে। এই সমস্ত জুলুম নির্যাতন থেকে বের হয়ে আমাদের যে দাবি আদিবাসী শব্দ উচ্চারণ দিয়ে আমাদেরকে পাঠ্যপুস্তক উঠাইতে হবে। আরেকটা হচ্ছে আদিবাসী শব্দ কোনো প্রকার, আমি তো বলেছি, বারবার বলেছি যে 5টা দাবির মধ্যে আরেকটা রয়েছে সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদেরকে এই আদিবাসী শব্দ উঠাইতে হবে, কারণ এই আদিবাসী শব্দ দিয়েই তারা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের জুমল্যান্ড, নারিকেল দ্বীপ, খাগড়াছড়ি, এগুলো প্রত্যেকটা বিষয় আলাদা করে দিচ্ছে। কবে থেকে আপনারা আসলে বলে আসছেন? আপনারা জানেন ইতিমধ্যে আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলটিমেটাম দিয়েছে, কিন্তু তারা আমাদের কোনো প্রকার তারা আমাদেরকে ব্যর্থ করেছে, হতাশ করেছে। তারা আমাদের দাবি মেনে নেয় নাই, যার কারণে আজকে আমরা এই ঘেরাও করতে বাধ্য হয়েছি। তাই আমরা বলবো তারা যাতে আমাদের যে দাবিগুলো রয়েছে তারা যেন এটা পূরণ করে দেয়। নবম এবং দশম শ্রেণীতে তারা আদিবাসী শব্দ ঢুকিয়েছে, এবং এই আদিবাসী শব্দ এই প্রধান উপদেষ্টা ইউনূস হেও আদিবাসী শব্দ প্রথমে ক্ষমতা পেয়ে সে আদিবাসী শব্দ ইউজ করছে, ব্যবহার করেছে। এর মানে বোঝা যায় পশ্চিমারা তাকে বসিয়েছে, এবং পশ্চিমারা চাই বাংলাদেশ থেকে এই চট্টগ্রামকে জুমল্যান্ড বাড়ি আলাদা করে দিতে। আমরা এই উপদেষ্টাদের স্বপ্ন পূরণ হতে দিব না, এই পশ্চিমা দালালদের স্বপ্ন পূরণ হতে আমরা দিতে পারি না। এনসিটিভির বই যারা পরিমার্জন করেছে তারা তহবিল, এই যে বহিষ্কার, এই যে আপনারা জানেন এই যে তহবিল, পশ্চিমেরা তহবিল দেয়, এনজিওরা তহবিল দেয়, এই তহবিলটা আমাদের বাংলাদেশেরাই এই তহবিলের ব্যবস্থা করতে হবে। কোনো পশ্চিমা দালালদের, কোনো ভারতীয় দালালদের, কোনো এনজিওদের তহবিল আমরা গ্রহণ করতে পারি না। তারা এই তহবিলের নামে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে চায়। তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে সমকামিতা প্রবেশ করাতে চায়। তার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পুরুষে পুরুষে, নারীতে নারীতে বিয়ে জারি করতে চায়। যে কাপড়দের যে চক্রান্ত, যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলো যে ধ্বংস করে হয়ে যায়, এই জন্য আমাদেরকে বাংলাদেশের তহবিলেই, আমাদের নিজস্ব তহবিলে আমরা পাঠ্যপুস্তক চাওয়াবো, এবং ভারতের কোনো শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা থাকতে পারে না।
এবং পশ্চিমাদের কোন শিক্ষা ব্যবস্থা এখানে থাকতে হবে, এনজিওদের কোন শিক্ষানীতি, এই শিক্ষানীতিকে পরিবর্তন করতে হবে। এক কথায় এই যে আমরা প্রশ্ন আছে, সেটা হলো যে যেই শব্দ সংবিধানে নেই সেই শব্দ কিভাবে ইনক্লুড করা হলো সেটি জানতে পেরেছেন কিনা, এবং কারাই বা করেছে এবং তাদের লক্ষ্য বা কি? অবশ্যই আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আপনারা জানেন আদিবাসী শব্দ একটা সংবিধান বিরোধী, কারণ সংবিধানে এই পাহাড়ি উপজাতিকে নিগৃষ্ট হিসেবে উল্লেখ করেছে। নিগৃষ্টি তারা এখন আদিবাসী দাবি করতে চায়, এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী এবং সংবিধান বিরোধী। এর থেকে তারা যদি বের না হয়ে আসে, এই পাহাড় থেকে এদের উচ্ছেদ করা হবে। এই পাহাড়ি সন্ত্রাসীদেরকে বাংলাদেশকে লাঠি দিয়ে বের করে দেওয়া হবে। এই পাহাড়ি সন্ত্রাসীরা জানেন আপনারা মেয়ের লাতিকায় তার বাংলাদেশ আশ্রয় নিছে, এবং ভারতীয় মার্কায় বাংলাদেশ আশ্রয় নিছে, শ্রীলঙ্কায় মার্কায় তার বাংলাদেশ আশ্রয় নিছে। তাদেরকে আমরা রোহিঙ্গার মতো আশ্রয় দিয়েছি। আজকে তারা আদিবাসী দাবি করতে চায়। আদিবাসী একমাত্র আমরা বাঙালির আদিবাসী, তারা আদিবাসী দাবি করতে চায়। এটা সম্পূর্ণরূপে দেশদ্রোহী, সংবিধান বিরোধী এবং সন্ত্রাসী কার্যকলাপ, এবং সন্ত্রাসীভাবে তারা আমাদেরকে বাংলাদেশকে বাংলাদেশকে আলাদা হতে চায়, এবং তার নিজস্ব সরকার গঠন করতে চায়। তার সাহিত্য শাসন জারি করতে চায়। সাহিত্য শাসন সরকার গঠন এগুলো অহেতুক গুলি দিয়ে লাভ নাই। আপনারা জানেন এই যে জাতিসংঘের মধ্যে হাত আছে, জাতিসংঘের এইগুলো কর্মকাণ্ড আপনারা জানেন। 4 অনুচ্ছেদে কি বলে জাতিসংঘের, যারা আদিবাসী হিসেবে দেশ ভাগ করে নিবে তারা নিজস্ব সরকার গঠন করবে, সাহিত্য শাসন জারি করবে, এবং নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা এবং প্রযুক্তিগত বা আমদানি রপ্তানি করতে পারবে। এতে দেশের কোনো আইন কিংবা দেশের মানুষের কোনো জারি সরকারের নিয়মের বাইরে, সরকারের আদেশের বাইরে তারা এই কাজটা করতে পারবে। অর্থাৎ এক কথায় হচ্ছে তা আলাদা রাষ্ট্র হবে, এখানে বাংলাদেশের সরকার নাক গলাতে পারবে না। তারা সেই উদ্দেশ্য নিয়ে আজকে তারা এই পাহাড়ি অঞ্চল আলাদা করতে চায়, জুলুম করতে চায়। আমরা একটা বিষয় দেখি যে তারা পাহাড় থেকে সেনা হটানোর ঘোষণা দেয়, যেখানে বাংলাদেশের একজন সেখানে তারা বলছেন পাহাড় থেকে সেনা হটানো। দর্শক দেখতে পাচ্ছেন এনসিটিভির ভিতরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন স্টুডেন্টস ফর যারা রয়েছে, যে সংগঠনটির স্টুডেন্টস ফর সভারেন্টির যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই স্থান ত্যাগ করবেন এমনটি কিন্তু এখানকার শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছিলেন।